আপনাদের ভিডিওগুলো শর্ট করতে লাগবে, কজ বড় ভিডিওগুলোতে সমস্যা, অনেক টপিক একসাথে যায়, আপলোড হইতে সমস্যা, দেখতেও চায় না অনেকে। হ্যাঁ, তো শর্ট শর্ট করে আপলোড দিলে বেশি ভালো। ওকে, তারপরে আসি আমাদের এখানে পেন টুলের পরে আসছে হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলটা অ্যাকচুয়ালি এখানে খুব মজাদার, কজ আমরা জানি এখানে আমরা যাই করি সব ভেক্টরে আসে। সো আমি যদি এখানে কোনো লিখাও লিখি, সেটা কি হবে আপনার যত ছোটই থাক, দেখেন লিখানে অনেক ছোট লিখছি, হ্যাঁ, যদি আমি এটা জুম করি তাহলে দেখেন এটা কত বড় হয়ে আসতেছে, এবং জুম করতে থাকেন এটা কত ফ্রেশ, ঠিক না? সো এখানে আপনি টানে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো লিখার মাপের যে বিষয়টা, মাপ এত বাই এত, এটা কিন্তু দরকার নেই। আপনি এই লেখাটা টানে বড় করেন, তাও কোনো সমস্যা নেই, ওরকমই থাকবে। এই যে কত ক্লিয়ার। তো এই হলো মজাদার বিষয় এখানকার, বুঝছেন? তাহলে টেক্সটের মধ্যে এখানে আমরা কি কি এডিট আরো দেখতে পারি, যেমন নর্মালি আমরা ওখানে টেক্সটের মধ্যে এখানে উপরের শেপগুলো দেখছি, যেমন ধরেন এখান থেকে আমরা কালার চেঞ্জ দেখছি, স্টক আছে যে এখান থেকে আমরা হচ্ছে লিখার ফন্ট চেঞ্জ দেখছি, ঠিক আছে? তো এটা তো ইলাস্ট্রেটর ফটোশপ আপনারা দেখছেন, লিখার ফন্ট ফ্যামিলি সেটাও দেখছেন, লিখার সাইজ, পেন টুল কত বড় হবে কত ছোট হবে এটাও আপনারা দেখছেন, এখান থেকে লিখা প্যারাগ্রাফ এগুলো আপনারা দেখে আসছেন। তো নতুন কি আছে টেক্সট টুলে, নতুন কি আছে যেটা আমরা শিখতে পারি, আমরা ওইটা একটু দেখি। তো এই ক্ষেত্রে আমাদেরকে নামাইতে হবে ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেল হচ্ছে আপনার টেক্সট এডিট করার আরেকটা প্যানেল, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এটা আমরা কোথায় পাবো? উইন্ডোজ থেকে ক্যারেক্টার, কোথায় ক্যারেক্টার, ক্যারেক্টার, উইন্ডোজ নাই ক্যারেক্টার, তাহলে আছে ভিউতে, উইন্ডোজ ভিউ, ফটোশপে তো উইন্ডোজেই। আচ্ছা, এখানে একটু চেক করি কোথাও বাদ যাচ্ছে। এখানে ক্যারেক্টার প্যানেল কোথায় পর্যন্ত? আচ্ছা, ইফেক্ট, নিউ অবজেক্ট, টাইপ, গ্রুপ অপশন, আর এখানে হচ্ছে ক্যারেক্টার, উইন্ডোজ থেকে টাইপ, টাইপের ভিতরে ক্যারেক্টার। এই যে সবাইটা একটু নোট করে নেন, উইন্ডোজ থেকে টাইপ, তার ভিতরে হলো ক্যারেক্টার প্যানেল। তো ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলে কি হবে, এখানে আমাদের হচ্ছে একটা বক্স দেওয়া হবে, এই বক্সটা দিয়ে আমরা টেক্সট এডিট করতে পারি। এখানে শো অপশন করে নেবেন, সব অপশনগুলো দেখবেন যে প্রথমে যে শর্ট থাকে বক্সটা ওপেন করে এখান থেকে যে শো অপশনে ক্লিক করবেন, তাহলে কি হবে, সব যতগুলো অপশন আছে আপনার এখানে সব অন হবে, ঠিক আছে? ওকে, কি টাইপ এডিট হয় আমরা একটু দেখি। প্রথমত আমরা লেখাটাকে একটা নর্মাল ফন্টে আনি। ওকে, এটাকে একটু বড় করে আর একটু। তো ক্যারেক্টার প্যানেলের মধ্যে খেয়াল খেয়াল করবেন সবাই, প্রথম যে অপশনটা, এটা আমরা লেখার টেক্সটকে এডিট করার জন্য ইউজ করি, ঠিক আছে? যেটা ওই আমরা ফন্ট চেঞ্জ করি, এখান থেকেও ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকম। এখানকার সুবিধা যেটা, সেটা হচ্ছে উপরে যেই বক্সটা আছে এখান থেকেও ফন্ট চেঞ্জ করা যায়। আপনি বলতে পারেন যে দুই জায়গায় কেন, এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করলে আপনি ফন্টটা কেমন হবে এটা দেখতে পাবেন না, শুধু ফন্টের নাম, কিন্তু ফন্টটা লেখার পরে কেমন দেখতে হবে সেটা আপনি এখানে পাবেন না, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি তো নাই, কিন্তু আপনি যখন ক্যারেক্টার থেকে ফন্ট অন করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ফন্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে। এই যে ফন্টটা কিন্তু লিখে দিচ্ছে যে লিখার পরে এরকম হবে দেখতে, ঠিক আছে? এটা ফন্ট ফ্যামিলি আছে নিচে। তারপরে যে অপশনটা, এটা সিম্পলি আমরা জানি ছোট বড় করার জন্য। মজাদার বিষয় হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে দিছে, উপরে ক্লিক করলে বড় হয়, নিচে ক্লিক করলে ছোট হয়, ঠিক আছে? ওকে, এর পরের যে অপশনগুলো, সব অপশনগুলো আমরা দেখবো। এর জন্য আমাদের হচ্ছে প্যারাগ্রাফ লাগবে, প্যারাগ্রাফ টাইপ কিছু, ঠিক আছে? যে এখানে আমাদের এটা একটা আমরা তো একটা ওয়ার্ড লিখছি না, আমরা একটা প্যারা টাইপ কিছু নিয়ে আসি।
এখান থেকে আমরা প্যারাগ্রাফ কিছু নেই। আচ্ছা, কোথায় ঢুকে বসছি? ওকে, তো আমরা একটা লেখা আনছি, কপি করে এটাকে এখানে প্লেস করি। ও অনেক বড়, এটাকে আমরা শর্ট করে নিই। এখান থেকে শর্ট করে নিতে পারবেন, নিচের দিক ক্যারেক্টার প্যানেল নিচের দিক ক্লিক করলে কি হবে, এটা শর্ট হবে। ওকে, লাইনগুলো বাড়ায় নেই। ওকে, তো মোটামুটি একটা প্যারাগ্রাফ টাইপ আমরা একটা টেক্সট কপি করছি, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা হচ্ছে এখন এক্সপেরিমেন্ট করব যে হচ্ছে কি টাইপ এডিট আমরা করতে পারি। ওকে, এটা ডিলিট, এইখান থেকে ডিলিট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, খেয়াল করেন, প্রথমত এই জায়গার মধ্যে সবচেয়ে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে সিলেকশন ছাড়া, যেরকম আমরা ফটোশপে কি জানতাম, আপনাকে পুরো লেখাটা এইভাবে সিলেক্ট করতে লাগতো, এইভাবে টানে সিলেক্ট করে দেন আপনাকে কালার চেঞ্জ করতে লাগতো, লেখা বড় ছোট করতে লাগতো, ঠিক না? এখানে আমাদের মজাদার বিষয় হচ্ছে লেখার দরকার নেই, আপনি লেখাটার উপর ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, দেন আপনি এটার উপর ছোট বড় কি করবেন সবই করতে পারতেছেন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে স্পেসিফিক ভাবে মানে পুরো লাইন পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করা দরকার নেই। তাহলে সিলেকশনের কাজটা কি? সিলেকশনের কাজ হলো পুরো প্যারাগ্রাফ থেকে যদি আপনি একটু জায়গা চেঞ্জ করতে চান, যে একটা ওয়ার্ড চেঞ্জ করব বা একটা লাইন চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনাকে ওই লাইনটা বা ওই ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে লাগবে, ঠিক আছে। যে এইটুকু চেঞ্জ করবো, এটুকু চেঞ্জ করবো, বা এটুকু কালার চেঞ্জ করবো, এটুকু চেঞ্জ করলাম। কিন্তু নর্মালি আপনি পুরোটা যদি একসাথে কাজ করেন, পুরো প্যারাগ্রাফটা, তাহলে কি করা দরকার নেই, সিলেক্ট করা দরকার নেই। এখানে ক্লিক করেন, এখানে কালার দিবেন বা যা দিবেন এখান থেকে যায় কালার দিয়ে দেন, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের টোটাল ওভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়ে না। তো এটা আমাদেরকে এটা মনে রাখবেন, হ্যাঁ। ওকে, এই গেল। তো এখানে আমরা প্রথম অপশনটা দেখলাম যে ছোট বড় করার ক্ষেত্রে লাগে। দ্বিতীয় অপশনটা কি? দ্বিতীয় অপশনটা হচ্ছে মাঝে মাঝে যে জিনিসটা হয়ে থাকে, যে আপনাদের অনেকেরই দেখবেন এই সমস্যাটা ফিক্সড হয় না ফটোশপ বা ইলাস্ট্রেটরে, দেখবেন যে একবার ইন্টার দিছেন, লেখাটা নিচে যাচ্ছে না, ঠিক আছে, বা উপরে আসতে যতটুকু গ্যাপ আপনি যাচ্ছেন অতটুকু গ্যাপ নিচে যাচ্ছে না, দ্বিতীয় লাইনটা প্রথম লাইনটা থেকে বেশি গ্যাপ যাচ্ছে বা কম গ্যাপ যাচ্ছে। তাহলে এটা কি করে? এটা কি করে, আপনার গ্যাপ গুলোকে বাড়ায় লাইনের মাঝখানে। আপনার এখানে আইকনটা দেখলে বুঝতে পারবেন, উপরে একটা এ নিচে একটা এ, এর মানে হচ্ছে এখানে যদি আপনি এটা বাড়ান তাহলে কি হবে, গ্যাপ সে বাড়াবে। দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে এতটা গ্যাপ যে মনে হচ্ছে আরেকটা লাইন ওখানে লেখা যাবে। এটা হলো 45 পয়েন্টে। যদি আপনি এখান থেকে এটা কমান তাহলে কি হবে, তার লেখার গ্যাপটা কমে আসবে। এই যে দেখেন, বেশি কমাইলে একটা লেখার উপর একটা লেখা উঠে যাবে, এই যে দেখেন নষ্ট হয়ে গেছে না। তাহলে নর্মালি এটা যখন এখান থেকে অটো থাকে, অটো মানে এটা হলো নর্মাল যে ফন্টের যে ডিজাইন, যে মানে ইন্টার দিলে এতটুকু নিচে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আপনার যদি মনে হয় যে না লেখাটা বেশি হয়ে গেছে, আমি অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, তাহলে এখান থেকে আপনি এটাকে বাড়ায় দেন, বাড়ায় দিলে কি হবে, এটা এরকম গ্যাপ নিয়ে নিবে। বুঝতে পারছেন? মানে লাইন থেকে লাইনের দূরত্বের একটা মাপ এটা, এখান থেকে নিয়ে নিবে। ওকে, তারপরে ঠিক সেম ভাবে আমরা মাইনাস করলে নিচের দিক দিলে এটা উপরে আসবে, উপরের দিক দিলে এটা গ্যাপটা মাঝখানে বাড়বে, ঠিক আছে। এবার আসি তৃতীয় অপশনটাতে। ওকে, তৃতীয় অপশনটা ডিসেবল, এখান থেকে ওপেন হচ্ছে না কোনো কিছু। কেন ওপেন হচ্ছে না, এটার কাজটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা একটু দেখি। যদি স্পেসিফিক কোনো আপনার লেটার থেকে লেটার মনে হচ্ছে লাগে গেছে, যেমন আমি একটু জুম করে দেখাই আপনাদের কোনো একটা লেটার, সাপোজ এই যে ওয়ার্ডটা, নাম্বার ওয়ার্ডটা, ঠিক আছে। তো নাম্বার এই ওয়ার্ডটার মধ্যে আপনার যদি মনে হয় যে কোনো একটা অংশ, কোনো একটা লেটার থেকে কোনো একটা লেটারের স্পেস বেশি কম হয়েছে, যেমন আমরা কি জানি নর্মালি আমরা যখন কিবোর্ডে স্পেস ক্লিক করি একটা নির্দিষ্ট দূরত্বে স্পেস নেয়, কিন্তু আপনি বলতেছেন যে এই স্পেসটা খুব বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে, অর্থাৎ এই দূরত্বটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন। স্পেস দিলে যতটুকু গ্যাপ নিচ্ছে এই গ্যাপটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, হ্যাঁ। তাহলে কিভাবে কন্ট্রোল করবেন, সেই জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে এই কন্ট্রোলারটাকে ইউজ করতে পারেন। এটা কি করে, আপনার এটাকে বাড়াইলে কি হবে, সে যে আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছে, একটু খেয়াল করেন টেক্সটের দিক, সে কিন্তু দূরে যাচ্ছে, এখানে আমি বাড়তেছে 82 99, এখানে কিন্তু সে গ্যাপ বাড়াচ্ছে, এই যে 100
130, গ্যাপটা কিন্তু এখানে অনেকটা বাড়ছে, বুঝতে পারতেছেন? মানে লেটার থেকে লেটারের মাঝখানে যে গ্যাপ সেটাকে বাড়ানোর জন্য আমরা এটা ইউজ করতেছি। তাহলে এটা আমরা কিভাবে করব? যেখানে আমরা গ্যাপ বাড়াবো, ধরেন যে এক্স এবং টি, টেক্সট যে ওয়ার্ডটা আছে এটার মধ্যে এক্স এবং টি মনে হচ্ছে আপনার লেগে গেছে, তো এই জায়গার মধ্যে আপনি গ্যাপ বাড়াইতে যাচ্ছেন। হ্যাঁ, তো গ্যাপ কিভাবে বাড়াবেন? এখানে ক্লিক করেন, এই জায়গার মধ্য থেকে জাস্ট উপরের দিক যান, 1 2 3 4 5, দেখেন এখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, কত দূরে চলে গেছে, চলে গেছে না? আবার আপনি ক্লোজ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি উল্টা দিকে যান নিচের দিক, তাহলে কি হবে? লেখা দুটো ক্লোজ হবে। হ্যাঁ, খুব বেশি নিচে গেলে কি হবে? একটা লেখা একটা লেটার একটা লেটারের উপরে উঠে গেছে, দেখেন এক্স এবং টি একসাথে লাগে গেছে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতে পারি? লেটার থেকে লেটারের মাঝখানে স্পেস বাড়াইতে পারি, আবার স্পেস কমাইতে পারি। ক্লিয়ার সবার? ওকে, এরপরে আসি, এটা লেটার থেকে লেটার যখন আমাদের প্রয়োজন হবে, অনেক জায়গায় প্রয়োজন হয়, দেন আমরা এগুলো ইউজ করবো, ঠিক আছে? তারপরে যে অপশনটা, চতুর্থ অপশনটা, এটা কি করে? এটা হলো স্পেসিফিক ভার্ব, মানে আমরা এটা কি করলাম? প্রত্যেকটার মাঝখানে লেটার থেকে লেটারের দূরত্ব ঠিক করলাম, হ্যাঁ। কিন্তু চতুর্থ অপশনটা কি করে? সে হচ্ছে প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারের দূরত্ব বাড়ায় দেয়, অর্থাৎ যে লেখাটা আপনার এরকম আগায় যাবে, সামনের মনে হচ্ছে আগায় যাচ্ছে না, এর মানে কি হচ্ছে? সে এখানে গ্যাপ নিচ্ছে, প্রত্যেক লেটারের মাঝখানে সমান দূরত্ব নিচ্ছে। এইটা হলো আমাদের স্পেসিফিক, অর্থাৎ যেখানে আমরা এই কলমটা দিব, যে জায়গায় কলমটা দিব সেই জায়গার মধ্যে আমার গ্যাপটা বাড়বে। কিন্তু চতুর্থ অপশনটা বাড়াইলে কি হবে? প্রত্যেকটা লেটারের মাঝখানে সমান গ্যাপ বাড়বে। এই যে দেখেন, যখন খুব বেশি গ্যাপ বাড়ায় ফেলবেন তখন যে সমস্যাটা হবে, এখন আপনার অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি স্পেস কোথায়, মানে দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেস কোথায়, এটা একটু বোঝা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা এটা খুব বেশি বাড়াবো না, ঠিক আছে? এখন দেখেন লেখাটা আপনার উলট পালট দেখাচ্ছে না, অগোছালো দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা করব না, এটা আমরা সবসময় কম রাখবো। এটা কিছু স্পেসিফিক জায়গায় আপনাকে বাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, হ্যাঁ, কিন্তু নর্মালি আমরা এইভাবে রাখবো, এটা যেটা অটো, হ্যাঁ। আবার খুব কমানো যাবে না, কমাইলে কি হবে? যে জিনিসটা হয় যে একটা লেটারের উপর একটা লেটার উঠে যাবে, তখন সব মানে স্পেস গুলো থাকবে না মাঝখানে, ঠিক আছে? এই যে দেখেন একটা লেটারের উপর একটা লেটার উঠে গেছে, লাগে গেছে না? তাহলে এটাকে আমরা এখান থেকে অটো রাখবো। যদি আপনি 0 রাখেন তাহলে সেটা হলো পারফেক্ট মাপ, 0। যদি একটু কম বেশি করা যায়, যে একটু কম বা বেশি, একটু কম করলে ভালো দেখাচ্ছে তো করেন, সমস্যা নেই, বা একটু বেশি করলে ভালো দেখাচ্ছে করেন, সমস্যা নেই, ঠিক আছে? যেটা আপনার উপরে দিবেন। তাহলে এটা কি করে? এটা হলো স্পেসিফিক দুইটা লেটারের মাঝখানে দূরত্ব বাড়ায়, এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে প্রত্যেকটারই একটা থেকে আরেকটা দূরত্ব বাড়ায়, ঠিক আছে? আচ্ছা, আমি একটু মেল চেক করি। ওকে, তারপরে আসেন পঞ্চম অপশনটাতে। এটা কি করে? অ্যাকচুয়ালি আমার কাছে এটার খুব একটা কাজ মনে হয় না, এটা আপনার ওই লেখাগুলোকে লম্বা করে দেয়। যদি আপনার মনে হয় যে লেখাগুলোর সাইজটা লম্বা হওয়া উচিত উপরের দিক, তাহলে সে কি করে? উপরের দিকে আপনি ক্লিক করলে লেখাগুলো লম্বা, বিভিন্ন জায়গায় টাইটেল বা বিভিন্ন জায়গাটা ইউজ করার দরকার পড়ে, লম্বা লেখাটা উপরের দিক লম্বা হচ্ছে, মানে সাইজ ঠিক আছে, উপরের দিক লম্বা করতেছে। আবার এটা কি করে? সাইডের দিক লম্বা করে, মানে টানে দেয়। এই যে এখন এইটার এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা কি করে? এটা আপনার লেখাটাকে টানে দেয়, এটা কিন্তু গ্যাপ বাড়ায় না। ষষ্ঠ যে অপশনটা 6 নাম্বার, এটা কি করে? লেখাটাকে টানে দেয়, গ্যাপ বাড়ায় না। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম এটা কিন্তু গ্যাপ বাড়ায়, প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ বাড়ায়। এটা কি করে? লেটারকে ধরে টানে দেয়, মানে কিছুটা এই যে এরকম, মানে এখানে আমরা ফ্রি হ্যান্ডে যেরকম করতে পারি এই কাজটাই করা যায়। তো এটা এখানে আমাদের ইউজ খুব কম, না করাই ভালো। ইউজ করলে এটা ইউজ করলে খারাপ দেখায়, ঠিক আছে? না করাই বেটার। ওকে, তাহলে আমরা জানলাম এখানে আমাদের সবচেয়ে দরকারি হচ্ছে এটা, আমাদের নর্মালি আমরা জানি এইটা আমাদের দরকারি, মানে লাইন থেকে লাইনের দূরত্ব, এটা আমাদের দরকারি, হ্যাঁ। যে লেটার থেকে লেটারের যে ডিসটেন্স, এটা আমরা বাড়াইতে কমাইতে পারি। এটা আমরা স্পেসিফিক সব লেটারের মাঝখানে দূরত্ব বাড়াইতে কমাইতে পারি, ঠিক আছে? এই অপশনটা আমাদেরকে লেখাকে লম্বা করার জন্য হেল্প করে, আর এটা হলো কিছুটা চ্যাপ্টা, মানে এই পাশে নিয়ে আসে টানে। এবার আসি তারপরের গুলো, আরো মজাদার। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। যে কোনো লেটারকে যদি আপনি লেখা থেকে উপরে উঠাতে চান তাহলে এটা ইউজ করে। এখন ধরেন এখানে আমি ই কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন কি হবে? সে তার লাইন থেকে বের হয়ে উপরে উঠে যাবে। মজাদার বিষয় না? এটা দেখেন এটা কখন ইউজ হয়? এটা বিভিন্ন জায়গায় আপনার ডিজাইনের জন্য ইউজ হয়, বিভিন্ন কিছু হাইলাইট করার জন্য ইউজ হয়। নর্মালি কি করে এটা? ধরেন যতটুকু জায়গায় আপনি সিলেক্ট করবেন, ধরেন ফ্রি,
যে লেখাটা আছে এটা আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তাহলে কি হবে, সে লাইন থেকে বের হয়ে উপরে চলে যাবে, যতটুকু উপরে পাঠাইতে চান। এটা বিভিন্ন জায়গায় হাইলাইট করার জন্য ইউজ হয়। আপনার সামনে কাজ যখন শিখবেন আরো ভালো, তখন বুঝতে পারবেন। আবার এমন ক্ষেত্রে ইউজ হয়, ধরেন আমি আচ্ছা এটা কন্ট্রোল ডি করি, ব্যাক করি কাজ, ওকে। এই যে বিভিন্ন জায়গায় গল্পের স্টোরি শুরুতে এই জিনিসটা দেখবেন যে একটা লেটার কি করা হয়, এই লেটারটাকে উপরের দিকে উঠে দেওয়া হয়, উপরের দিকে উঠে দেওয়া হয় এবং এটা সাইজটাকে বড় করে দেওয়া হয়। এইভাবে লেখা গল্প শুরু হয়। অনেক জায়গায় দেখবেন যে প্রথম লেখাটা এভাবে, নিউজ পেপারও দেখবেন, ইংলিশ নিউজ পেপার গুলোতে, হ্যাঁ এইভাবে দেখবেন, এটা এই এই জিনিসটা করা হয়, ঠিক আছে। তো আপনারা এই টাইপ এডিট গুলো এখান থেকে করতে পারেন, অর্থাৎ লেখাকে যেরকম করে ইচ্ছা ভাঙতে গড়তে এইভাবে চেঞ্জ করতে পারেন। এটা হলো আপনার টেক্সটের মডিফাই। এগুলো আমরা ফটোশপে দেখিনি, এখানে নতুন দেখতেছি, ঠিক আছে। ওকে, তারপরে অপশনটা আরো মজাদার, এটা টেক্সটকে জায়গায় ঘুরায় দেয়। অর্থাৎ সাপোজ আপনি এখান থেকে টেক্সট যে ফ্রি অ্যাপটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে যদি আপনি এটা অপশন ক্লিক করেন, কি হবে, ও জায়গার মধ্যে ঘুরবে, এই যেরকম করে ঘুরে এক্সট্রা, দেখছেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ ঘুরবে, ছাড়ে দিলে আবার থামে যাবে। হ্যাঁ, এই যে উল্টায় দিতে পারবেন। ওকে, এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গায় টেক্সট ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে। এই যে দেখেন, অ্যাপ পুরা উল্টে গেছে, উল্টা দিক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে স্পেসিফিক জাস্ট টেক্সট ধরে ধরে কাজ করা হয়, পয়েন্ট ধরে ধরে। এগুলার ইউজ খুব বেশি না, অনেক কম জায়গায় ইউজ হয়। হ্যাঁ, কার্ডের ক্ষেত্রে, ফানি কার্ডগুলোর ক্ষেত্রে ইউজ হয়, আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, ফন্ট অনেক জায়গায় দেখবেন টি শার্ট ডিজাইন করার সময় আপনার লেটারগুলোকে উল্টায় দেয়, ঘুরায় দেয়, বাঁকা করে দেয়, নিচে দিয়ে দেয়, এগুলো একটা আপনার লোগোর ক্ষেত্রে ইউজ হয়। তো এই জিনিসগুলো হলো এরকম স্পেসিফিক বিভিন্ন ক্ষেত্রে আপনার যেখানে মনে হয় যে হ্যাঁ এখানে ইউজ করলে ভালো দেখাবে বা ইন্টারেস্টিং হবে, সেই জায়গাগুলোতে আপনি ইউজ করতে পারেন। এগুলো ধরা বাঁধা নাই। ওকে, তো এগুলো ক্লিয়ার আমাদের সবগুলো যেগুলো আমরা দেখে আসলাম। এবার আমরা আসি আর একটু গুরুত্বপূর্ণ কাজ, যে নিচে আরো কয়েকটা এখানে লেটার আছে, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অবশ্য খুব ভালো একটা কাজ। যেমন আমি এই পুরো টেক্সটটাকে ধরে যদি এটা ক্লিক করি, কি হবে, যে আপনি এই লেখাটা লিখছেন কি, যে যেভাবে আমরা নর্মালি লিখি, যে প্রথমের নাম বা প্রথম লাইন যেখান থেকে শুরু, প্রথম লেটারটা হয় হচ্ছে ক্যাপিটাল, বাকিগুলো হয় স্মল, ঠিক না। প্রথমটা হয় ক্যাপিটাল, বাকিগুলো স্মল হয়। এখানে যে জিনিসটা হয়েছে, যে আপনি চাচ্ছেন যে এই পুরা লেখাটাকে একবারে ক্যাপিটাল করবেন, তাহলে কিভাবে করবেন, সেটা তো আপনাকে লিখতে লাগবে আবার। তো এখানে লিখার দরকার নাই, এখানে আমরা যেটা করতে পারি, এই পুরো লেখাটাকে সিলেক্ট করে যদি এখানকার প্রথম অপশন যেখানে ডবল টি দেওয়া আছে, দুইটা বড় বড় টি দেওয়া আছে, হ্যাঁ নিচে কর্নারে, এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, পুরো লেখাটা একসাথে আপনার ক্যাপিটাল হয়ে যাবে, স্মল থেকে ক্যাপিটাল হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ, মানে স্মল থেকে একবারে আপনারা ক্যাপিটাল করতে পারবেন। ওকে, দেখি এখানে কোন ফাইল সেন্ড হয়নি, বলতেছে ফাইল সেন্ড হয়নি। তাহলে আমরা কি করতে পারতেছি, নরমালি একবারে সব স্মল লেটারকে ক্যাপিটাল করতে পারতেছি, ঠিক আছে। এটা হলো মজাদার বিষয়। আবার ক্যাপিটাল লেটারকে স্মল করতে পারি, এটা একটা খুব হয় না, এটার কোনো কাজ নাই। এটা কি করে, প্রথম লেটারটাকে বড় করে দেয়, পরেরগুলোকে ছোট করে, কিন্তু পরেরগুলো আপনার ওই ক্যাপিটালেই থাকে, স্মল করে দেয় না। তো এটার কাজ নেই, কাজ আমাদের এটার, যে আমরা যদি স্মল লিখি তাহলে এটাকে আমরা এক ক্লিক করে এখান থেকে সব ক্যাপিটাল করতে পারবো, ঠিক আছে। তারপরেরটাতে আসি, এটা আরো মজাদার। যেমন ধরেন আপনি যদি এখানে লিখতে চান যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের জন্য সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার না, এ প্লাস বি হোল, আমি তো সব ভুলে গেছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এখন যদি আপনি এটা লিখতে চান, এখানে কিভাবে লিখবেন, লিখলেন এ উল্টা আসতেছে কেন, এগুলো আমরা এগুলো জিরো করে দিবেন সব সময় লেখার সময়, এগুলো সব যেগুলো আছে এগুলো অটো করে দিবেন, না কিন্তু উল্টা উল্টা আসবে। 100% এগুলো সব অটো করে দিবেন, যেগুলো আমরা তখন চেঞ্জ করছি, এই যে লিখা উল্টা চলে আসবে, এগুলো সব আগে ঠিক করে তারপরে লিখবেন লিখা, এগুলো সব অটো করবেন। হ্যাঁ, এবার লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়ার হয়নি,
এটা কি হয়েছে A2 হয়ে গেছে, A2 2AB B2 হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি স্কয়ার বানাতে চাই তাহলে কি করব, এখান থেকে 2, হ্যাঁ এটাকে এখানে ক্লিক করলে কি হবে, এটা উপরের দিক চলে যাবে। ওকে, এখান থেকে বি এর যে পিছনে এটা আছে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, উপরের দিক চলে যাবে। এবার ঠিক আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আবার ধরেন তারপরের যে অপশনটা এটা কি করে, নিচে নিচে যেমন কি লেখে, ইয়ে সংখ্যা লেখে, অনুসংখ্যা লেখে, ঠিক না? যেমন, হ্যাঁ ভালো কথা, যেমন H2O, H2O। আচ্ছা, H2 এর ক্ষেত্রে কি হয়েছে, 2টা কিন্তু নিচে যাবে। তাহলে আমরা 2টাকে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে সেটা অটোমেটিক্যালি নিচে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে বেশি নিচে চলে আসতেছে, এটা কেন আমি জানি না। এটা হবে এরকম, এই লেখাটা অনেক ছোট লিখছি এই জন্য মনে হয় H2O। আচ্ছা, লেখাটা একটু বড় করে নেই। এখানে আমাদের 2টা হবে হচ্ছে নিচের দিক। আচ্ছা, ভুল হয়েছে একটা, সরি। আগে সিলেক্ট করা যাবে না, আগে লিখতে লাগবে H2O, দেন আমরা 2টায় ক্লিক করে নিচের দিক। এবার ঠিক আছে, H2O ঠিক আছে। তাহলে আমাদের কোন জায়গা মধ্যে স্কয়ারের জন্য আমরা স্কয়ার বানাতে পারি, এখান থেকে আমরা এটাকে স্প্লিট বানাতে পারি। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে এটার কাজ। তারপরে অপশনটাতে আসি, এটা কি করে, এটা আমাদেরকে আন্ডারলাইন করতে সহযোগিতা করে। বিভিন্ন জায়গায় আমাদেরকে অনেক কিছু হাইলাইট করতে লাগে, সেক্ষেত্রে আমাদেরকে আন্ডারলাইন করতে লাগে। ঠিক আছে, তো আমরা আন্ডারলাইন কিভাবে করে, এখান থেকে ইজি। যেমন যেই টেক্সটটা আপনার এখানে আন্ডারলাইন করা দরকার, যে ধরেন, আচ্ছা এগুলো আমরা সব 0 করে দিই, 100% করে দিই অটো, তাহলে আমাদের লেখা সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো পজিশন চলে আসবে সব। হ্যাঁ ঠিক আছে সব। তো সাপোজ আমার একটা লাইন হাইলাইট করা দরকার, আমি দেখাবো, তো ওই লাইনটাকে অতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন, যে এখানে ফ্রম এ ফ্রি ফোন নাম্বার, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা নিচে একটা লাইন চলে আসবে আন্ডারলাইন। এটা হলো আন্ডারলাইন পলিসি। তো যে কোনো ওয়ার্ড বা লেটার, যখন আপনি ওয়ার্ড চাচ্ছেন তাহলে ওয়ার্ডটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, এটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, পুরোটা সিলেক্ট করলে পুরোটাতে চলে আসবে। তো এইভাবে আমাদের আন্ডারলাইন পলিসি। আচ্ছা, তারপরেরটা কি, তারপরেরটা অ্যাকচুয়ালি আপনার লেখা কেটে দেয়। আপনি ক্লিক করেন তাহলে কাটে দিবে, এই যে পুরো লেখাটা কেটে দিচ্ছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে, সাপোজ আপনার এখানে এই একটু জায়গা আপনি কাটতে যাচ্ছেন, তাহলে এইটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করেন, কেটে দিবে। এখন যে কথাটা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে লেখা কেটে কেন দেয়, আমরা তো এখানে মুছতে পারি, এখানে তো আর খাতা কলম না। খাতা কলম হইলে একটা বিষয় ছিল যে হচ্ছে আমরা মুছতে পারবো না, তো আমরা লেখা ভুল হইলে কলম দিয়ে কেটে দিই এক টান দিয়ে। তো এখানে আমরা কেন কাটবো, তো এই জায়গার মধ্যে এই জিনিসটা ইউজ হয়। ধরেন এগুলো সব চেঞ্জ করে রাখছি। ওকে, সাপোজ এখানে আছে হচ্ছে আপনার 300, আর নিচে আপনি লিখলেন 250। তো অ্যাডভার্টাইজের মধ্যে দেখবেন যে এই জিনিসটা হয়, যে এভাবে কেটে দেয়। এর মানে হচ্ছে আগে এই পণ্যটার দাম ছিল 300 টাকা, এখন ডিসকাউন্টে চলতেছে হচ্ছে 250 টাকা। বুঝতে পারছেন, অ্যাডের জন্য এই জিনিসটা ইউজ হয়। অ্যাডের মধ্যে কি হয়, 300 কেন কেটে দেয়, কারণ বোঝা যায় যে আগে 300 টাকা ছিল, এখন কোনো অফারের জন্য 250 টাকায় দিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এই টাইপটা ইউজ হয়। আপনারা যখন কাজ করতে যাবেন আরো অপশন পাবেন এরকম, যে কোন জায়গার মধ্যে কোন জিনিসটা ইউজ হয়। তাহলে এইখানকার মধ্যে আমরা আজকে নতুন আরো অনেক কিছু শিখলাম টেক্সট সম্পর্কে। এই জিনিসগুলো ক্লিয়ার? ক্যারেক্টার বক্সের মধ্যে কারো কোনো সমস্যা আছে, কোয়েশ্চেন আছে কোনো? তাহলে আপনারা দুইটা প্র্যাকটিস করেন, একটা হলো পেন টুল যেটা দেখাইলাম, ওইটা দিয়ে একটা লোগোকে রিকভার করার চেষ্টা করেন, লোগো নেন নিয়ে, হ্যাঁ, অথবা আমি আপনাদেরকে গ্রুপে লোগো দিয়ে দিচ্ছি, ওই লোগো দিয়ে প্র্যাকটিস করেন। আর হচ্ছে আপনাদের এই টেক্সট টুলের এটাও একটু ঘাটাঘাটি করে। এটা তো আপনার মানে প্রজেক্ট না, কোনো কিছু বানানোর কিছু নাই, জাস্ট একটু সবাই হাতে প্র্যাকটিস করে নেন যে হচ্ছে কোনো টুলটাতে বা কোনোটাতে সমস্যা হচ্ছে কিনা বুঝতে। ঠিক আছে, ওকে।